আমি যখন চাইতাম, ওই সন্তানটার বয়স ছিল 11 বছর, হাফেজ হয়ে গেছে, নাম ছিল ফজলে রাব্বি। ওই ছেলেটাই এমন সন্তান, যেই ছেলেটা জীবনে কখনো বুঝার পর থেকে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। ওই সন্তানটাই এমন সন্তান, আমি বলতাম বাবা ফজলে রাব্বি আয় আয় আয়। ছেলেটা আমার অফিসের মধ্যে বৈশা বলতো, হুজুর আমার কি কোনো ভুল হয়েছে? ভুল হইলে মাফ করে দেন। বলতেছে না না না, তোমার কোনো ভুল হয় নাই। শুনে রাখো, তুমি কি একটু লক্ষ্য করে দেখো না, আমার বোর্ডিং এর মধ্যে সমস্যা হইতেছে, তুমি আল্লাহর কাছে বলো চাউলের ব্যবস্থা যেন করে দেয়, ডালের ব্যবস্থা যেন করে দেয়। ওই সন্তানটা হুজুর বিশ্বাস করেন বলার পরে একদিন যায় নাই, আল্লাহর কাছে রাত্রবেলায় 2টা হাত তুলে যখন আল্লাহর দরবারে বইলেন, আল্লাহ তোমার কুরআনের পাখিরা তোমার সঙ্গে কথা বলবে, কি খায়া কথা বলবে, না খায়া কি তোমার সঙ্গে কথা বলবে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। বিশ্বাস করেন হুজুর, একদিন যাওয়া হয় নাই, একজন ব্যক্তি 1 কুলি চাল নিয়ে ডাল নিয়ে আমার কাছে হাজির হয়ে গেছে। আমি এটাও বলি না একটা দালানের দরকার, আমি কার কাছে একটা ইটের জন্য, 1 বস্তা সিমেন্টের জন্য বলি না। এইভাবে ওই সন্তানটার কাছে বললাম, হুজুর বিশ্বাস করেন 3 দিন যাওয়া হয় নাই, তাহাজ্জুদের পর 3 দিন যাওয়া হয় নাই। একজন ব্যক্তি আয়েশা বলতেছে, ফজরের আগে আগে প্রাইভেট কার দিয়ে আয়েশা বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় একটা দলান দেব, 2 তলা একটা বিল্ডিং দেব। মুহাম্মদ, পৃথিবী কখন কিয়ামত হবে? নবীজি বললেন, এটা আমাকে প্রশ্ন করছো, আমি তো জানি না, আমি কখনো এরকম প্রশ্নের সম্মুখীন হইও নাই। তখন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ও জিব্রাইল তুমি বলো কিয়ামত কখন হবে, তুমি কি জানো? জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, না আমি জানি না, এবং আপনি যে আমাকে প্রশ্ন করছেন আপনিও এটা জানেন না। বললেন যাও জিব্রাইল গিয়া আল্লাহ তাআলার কাছে বলো কিয়ামত কখন হবে এটা বলার জন্য। জিব্রাইল আলাইহিস সালাম গেলেন, গিয়া জিজ্ঞাসা করলেন আল্লাহ কিয়ামত কখন হবে এটা বলে দেওয়ার জন্য বলছে। জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমি পূর্ববর্তী কোনো পয়গম্বরকে এই কথা বলি নাই এবং বলবও না কোনো পয়গম্বরকে, কিন্তু আমার হাবিব যেহেতু জিজ্ঞাসা করছেন, যাও আমার হাবিবকে গিয়া বলে দাও কিয়ামত কখন হবে এটা বলছি না, কিন্তু কিয়ামতের কিছু আলামত আছে। আলামত কি? আলামত হলো মানুষ দেখবে গ্রাম অঞ্চলের মধ্যে, মানুষ যেই জায়গার মধ্যে গান বাজনা হবে, নর্তকী দিয়া নাচানো হবে, ওই জায়গায় মানুষ সবচেয়ে বেশি থাকবে, কিন্তু যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হবে, দিনদারি কথা হবে, দিনদারি আলোচনা হবে, ওই জায়গায় মানুষ খুব কম থাকবে। এটা হলো প্রথম নম্বরই কিয়ামতের আলামত। এইভাবে আলামত বর্ণনা করতে লাগলেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনার হাতে হেদায়েত নয়, হেদায়েত হলো আমি আল্লাহ তাআলার কাছে। কেমন ভাবে? যে আমি আল্লাহ তাআলার কাছে হেদায়েত এই জন্য, আপনি তাকায় দেখেন হাবশা থেকে যেই এলাকার মধ্যে, যেই এলাকার হাওয়া বাতাস ভালো না, যেই এলাকার মানুষের চেহারার কোনো ডক নাই, আকৃতি ভালো না, ওই এলাকার মানুষকে আমি মক্কা নগরীতে এনে কালেমার ছায়াতলে জায়গা দিয়েছি, কিন্তু আপনার চাচা কালেমার ছায়াতলে জায়গা পায়নি। এইখানেও অনেক মানুষ আছে, যেই মানুষগুলা অনেক দূর থেকে এসেছেন, অন্য গ্রাম থেকে এসেছেন, কিন্তু এই এলাকার কিছু মানুষ আছে এখন আসতে পারে নাই, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে কবুল করে নাই বিদায় আসতে পারে নাই। এই ঘরকে আল্লাহ তাআলা কবুল করে যেই ঘরের একজন মানুষ দ্বীনি কাজে লাইগা থাকে। যেই ঘরকে আল্লাহ তাআলা কবুল করেন না, বুঝতে হবে ওই ঘরের কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল করছেন না। এখন জানতে হবে, বুঝতে হবে আল্লাহ তাআলা কোন ঘরকে কবুল করছেন। এই জন্য মা বোনদেরকে বলে দেই, আপনারা বুঝবেন কেমন ভাবে আপনার ঘর কবুল হয়েছে। আপনার ঘরের যদি কোনো ব্যক্তি মাহফিলে চলে আসে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসে, তাহলে বুঝবেন আপনার ঘরকে আল্লাহ তাআলা কবুল করছে।
আল্লাহ তাআলা যাকে কবুল করেন তাকেই দ্বীনের কাজে লাগান, আল্লাহ তাআলার গোলামি করার জন্য তাকেই পছন্দ করেন। যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তাকে আল্লাহ তাআলা দ্বীনের কাজে লাগান না। অনুরোধ করে বলবো বানাইল এলাকার মানুষদেরকে সকলেই ধীরে ধীরে মাহফিলে চলে আসুন। যাই হোক, আল্লাহ তাআলা যাদেরকে এনেছেন সকলকেই যেন কুরআন এবং হাদিসের যে কথাগুলো হবে, যেগুলো হয়েছে ওইগুলোর উপর সকলকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়্যিহি والوزن والعدل والفضل والنزم والأزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإسقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونسب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مكازم له ولا مضارع له ولا منادي له ولا جلد بلد ولد جزد رزو وجزو ونزو عزم له ولا جذب وزب عيب قاب بيت خصم له ولا مقارن له ولا مكازم له ولا مضارع له ولا منادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته ثم نشهد أن سيدنا وسندنا ومولانا وأيدنا مقزومنا ممزومنا معصومنا مقصودنا محبوبنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأنور الخلق وأكمل الخلق من الوسن والصدارة والولاية والحكاية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأكبرنا وأنورنا أكبر أنور أوثق أنور أكمل لا ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا إيماننا مبين فرقاننا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा
दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। ऐ फारूक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शखावत में तेरा नाम रहेगा, दुनिया की शखावत में तेरा नाम रहेगा। उस्मान गानी तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान गानी तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। বানাইল জামিয়াতুল কুরআন হাফিজিয়া ও মহিলা মাদ্রাসার উদ্যোগে 15তম বার্ষিক সিরাত মাহফিল, ওই মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, আমার সম্মুখ সমাবেত মাতার তাস্তুল্য মুরব্বিয়ান আযম, পর্দানিশীন, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইরা, মহান রব্বে কায়নাতের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, শ্রেষ্ঠত্বতা দিয়ে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? যে যেমন খুশি হয়েছেন অন্তর খুলে দিল প্রসারিত করে রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করে সমস্বরে আওয়াজ করে সকলেই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি একবার শুকরিয়া আদায় করে আর ওইটা যদি জায়গা মতো হয়ে যায়, সময় মতো হয়ে যায়, হইতে পারে ওই একবার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাতে যাওয়ার জরিয়া বানায়া দেব। আল্লাহ তাআলা আমাদেরকে তিনটা শ্রেষ্ঠত্ব দান করছেন, তিনটা শ্রেষ্ঠত্ব দান করছেন। এক নম্বর শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ তাআলা আমাদেরকে মানব হিসাবে সৃষ্টি করিয়া, মানুষ হিসাবে সৃষ্টি করিয়া। দুই নম্বর শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ তাআলা বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মাহফিল ওইটা নবীজির সিরাত এবং সুরাত বিষয়ে আলোচনা হবে, ওই জায়গার মধ্যে এটা বলা হয়েছে তোমাদেরকে দ্বিতীয়বার শ্রেষ্ঠত্ব দান করলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে সৃষ্টি করিয়া। লক্ষাধিক পয়গম্বর ছিল, তাদের উম্মত বানাই নাই, শেষ নবীর উম্মত বানিয়েছি। শেষ নবীর উম্মত কেমন ভাবে বানাইলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তার পয়গম্বর এসেছেন, পয়গম্বরি পেয়েছে, নবুয়ত পেয়েছে, নবী হয়েছে, উম্মত ছিল। ওই উম্মতের বয়স ছিল 1000 বছর, হায়াত পেয়েছে, তারা আমল করেছে, জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা খুলে পেয়েছে। তা আমরা যে আমার উম্মত, ওই উম্মতের হায়াত সর্বোচ্চ 100 বছরের উপরে না, ওই উম্মত কেমন ভাবে তো আমল করবে, তাদের সমতুল্য কেমন যাবে? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের সরদার, তিনি যখন ওই কথা বললেন, দু জাহানের বাদশা, ওই কথা বলতে দেরি, আল্লাহ তাআলা বলতে দেরি নয়, হ্যাঁ হাবিব, আরে আপনার উম্মত তো এমন উম্মত, আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা ওই নেক দিয়া, নেকির আমল দিয়া, আমলের ওজন দিয়া, আমল দিয়া আপনার বন্ধু, আপনার যেই উম্মত আছে ওই উম্মত জান্নাতে যাইতে পারবে না। সুতরাং কেমন ভাবে যাবে আমার উম্মত? তাহলে জান্নাতে কি আমল নিয়ে যাবে না? না না না, আপনার উম্মত জান্নাতে আমল নিয়ে যাইতে পারবে না। তাহলে কেমন ভাবে যাবে? আরে আপনার উম্মত এমন ভাবে যাবে, আপনার উম্মত যখন দুনিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বলবে, আর এটা যদি টাইমিং এ মিলে যায়, আল্লাহ তাআলা যখন কোন পয়গম্বরের উম্মতের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা আরশ থেকে সপ্তম আসমানে, প্রথম আসমানে নামে নাই, মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ তাআলা আরশ থেকে শেষ রাত্র বেলায়, রাত্র যখন গভীর হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য নামে নাই, মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য নামে নাই, ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য নামে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব, আপনি কেন চিন্তা করেন? আরে আপনার উম্মত যখন শেষ রাত্র বেলায় উঠিয়া
আমি যখন শেষ আসমানের মধ্যে আসবো, আইসা যখন বলবো হ্যাঁ কোন উম্মত আছো, একবার আমার কাছে চাও না, আমি আল্লাহ তাআলা হয়তো ওই সময় যদি কোনো বান্দা উঠিয়া একবার চিৎকার দেয়া বলে আল্লাহু আকবার, একবার চিৎকার দেয়া বলে আলহামদুলিল্লাহ, একবার চিৎকার দেয়া বলে সুবহানাল্লাহ, বলতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের তামাম গুনাহ মাফ করতে দেরি হয় না। এই জন্য বইলা নিলেন হ্যাঁ আল্লাহ তাআলা বললেন, এমন কথাই বললেন যে হ্যাঁ সময় মতো যদি টাইমিং এ মিলে যায় তাহলে তোমাদেরকে জান্নাতেও দিতে পারি। হ্যাঁ আপনার উম্মতের বয়স কম হইতে পারে, কিন্তু শুনে রাখেন আপনার উম্মত হিসাব দিয়া শেষ নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। এমনও হইতে পারে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টাইমিং এ মিলে যায়, ওই টাইমিং এর কারণে একবার সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে হাশরের ময়দানে জান্নাতি ঘোষণা করি। ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবের মধ্যে বলা হয়েছে জান্নাত মরুভূমির মতো। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কিতাব, আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন কুরআনুল কারীম, ওটার মধ্যে বলা হয়েছে জান্নাত সুসজ্জিত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব ওইটা কি আসমানি কিতাব নয়, যে কিতাবের মধ্যে জান্নাত মরুভূমির মতো বলা হয়েছে? আর ওইটা কি আসমানি কিতাব নয় যেটা আমার আপনার নবীর উপরে নাজিল করা হয়েছে কুরআনুল কারীম, ওটার মধ্যে জান্নাত সুসজ্জিত? বলছে না, দুটোটাই আসমানি কিতাব, দুটোটাই সত্য। কেমন ভাবে? দুটোটাই আসমানি কিতাব, দুজন পয়গম্বর, আল্লাহর মনোনীত পয়গম্বর, একজন খলিলুল্লাহ আর একজন হাবিবুল্লাহ। আর খলিলুল্লাহ তার অর্থ হলো বন্ধু, হাবিবুল্লাহ তার অর্থ হলো বন্ধু। দুই বন্ধুর ভিতরে আকাশ পাতাল পার্থক্য। ঘটনায় পড়ে যাই, যেই কথা বলতেছি জান্নাত মরুভূমির মতো এক কিতাবের মধ্যে, আরেক কিতাবের মধ্যে জান্নাত সুসজ্জিত। বলতেছে না না না, দুটোটাই আসমানি কিতাব, দুজনেই আমার মনোনীত পয়গম্বর। সুতরাং শুনে নাও, প্রত্যেকটা ব্যক্তির জন্য জান্নাত মরুভূমির মতোই থাকবে। যে যত বেশি দুনিয়ায় আমল করবে, যে একবার সুবহানাল্লাহ বলবে, তার মরুভূমির মতো জান্নাতটার মধ্যে আমি আল্লাহ তাআলা একটা গাছ লাগায় দেব। যে একবার আলহামদুলিল্লাহ বলবে, তার মরুভূমির মতো জান্নাতটার মধ্যে আমি একটা গাছ লাগায় দেব। যে যত বেশি দুনিয়ায় আমল করবে, আমি আল্লাহ তাআলা যার জান্নাতটাকে তত বেশি সুসজ্জিত করে দেব। এই জন্য বলা হয়েছে সুন্নত মেরে পেশ নজর কলব মে আল্লাহ, अरे सुन्नतों मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरे आंतों में है काबा मेरे दिल में। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া শ্রেষ্ঠত্ব দান করছেন। এই জন্য বললেন আমাদেরকে তিনটা শ্রেষ্ঠত্ব দান করলেন। এক নাম্বার মানুষ বানায়া শ্রেষ্ঠত্ব দান করলেন। দুই নাম্বার মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন, বিশ্ব নবীর উম্মত বানায়া শ্রেষ্ঠত্ব দান করছেন। তিন নাম্বার মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়া আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছেন। প্রশ্ন আসতে পারে আমরা যে জান্নাতি হুজুর এটা কেমন ভাবে বুঝলেন? আরে আল্লাহ তাআলাই বললেন। কোথায় বললেন? কুরআনুল কারীমের মধ্যে বললেন। কি বললেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে আল্লাহ তাআলা ডাক দেন। যেইখানে আল্লাহ তাআলা হে ঈমানদার বলে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ওইটা করো, হে ঈমানদারগণ ওইটা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা ওই জান্নাতি বলে ঘোষণা দিয়া দেয়। কেমন ভাবে এটা বুঝার দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন আল্লাহ তাআলা ডাক দেন, এর অর্থ হইল হে ঈমানদারগণ। অর্থাৎ আল্লাহ তাআলা জানায় দেন হে দুনিয়ার মুসলমান ঈমানদার, তোমাদেরকে যে বললাম হে ঈমানদারগণ, অর্থ হলো এই আয়াতের সরল অর্থ হলো হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা বলেন এর উজ্জ্বল একটা অর্থ আছে, ওই উজ্জ্বল তোমরা জানোনি, জানার আগ্রহ আসেনি? বলতেছে হ্যাঁ, এর আগ্রহ কি? এই জানার আগ্রহ থাকবে না কেন? বলতেছে আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলি, হে ঈমানদারগণ বলে যখন আমি ডাক দেই, এর উজ্জ্বল অর্থ হবে হে জান্নাতওয়ালাগণ, তোমরা শুনে রাখো, ওই কাজ করো, ওই কাজ করিও না। জান্নাতওয়ালাগণ বলে ডাক দিলেন কেমন ভাবে? আরে না ওইভাবে ডাক দিলেন ও জান্নাতবাসীগণ বলে ডাক কেন দিলেন? কিভাবে দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান থাকবে, যাদের ভিতরে যাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বর্ণনা করেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, মনটা লাগাইয়া দিলটা লাগাইয়া শুনে রাখি, যেই কথাগুলো বলবো দিলের মধ্যে গাতিয়া আমলের সহিত শোনার তৌফিক যেন হয়ে যায়, আমলের সহিত যেন শুনতে পারি। ও বানাইলেন মুসলমান, আমরা শুনিয়া নেই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছে, আমানু বলে ডাক দিয়া এই ঘোষণা দিয়া দিলেন, ও মুসলমান, সারা পরিমাণ ঈমান নিয়ে যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা একদিন না একদিন ওই ব্যক্তিটাকে জান্নাত দিয়া দেব। এই জন্য জান্নাতি বলা ঘোষণা দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, তিনটা শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা এটাও শোনা রাখো, এটাও শোনা রাখো, ও দুনিয়ার মুসলমান, তোমরা সুন্দর করে মনে রাখো, শুধু ইমানদার বলিয়া ডাক দেই নাই, তিনটা শ্রেষ্ঠত্ব তো শুধু তোমাদেরকে দেই নাই, এমন একটা জিনিস তোমাদের ভিতরে দিয়েছি, নবীর শ্রেষ্ঠত্ব দান করলাম, শ্রেষ্ঠ উম্মত তোমরা হয়েছো। এবং আল্লাহ তাআলা বললেন, কেউ কেউ কোনো বিজ্ঞানী বলেন 18,000 মাখলুকাত, কেউ কেউ বলেন 40,000 মাখলুকাত, আর কেউ কেউ বলেন 80,000 মাখলুকাত। ও দুনিয়ার মুসলমান, ও আমার গোলামের, আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমি 80,000 মাখলুকাত বানাইলাম তোমার খেদমত করার জন্য। তোমার কি একবারও বিবেক জাগ্রত হয় না? একবারও কি মনে হয় না যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত, মতান্তরে 40,000 মাখলুকাত, মতান্তরে 80,000 মাখলুকাত আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছে, বান্দার খেদমতের জন্য বানাইছে। বান্দার খেদমতের জন্য বানাইয়া ঘোষণা দিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, মানুষের খেদমতের জন্য আমি আল্লাহ তাআলা 80,000 মাখলুকাত বানাইলাম। তুমি কি একবারও মনে রাখো নাই 80,000 মাখলুকাত আল্লাহ তোমার পিছনে লাগাই দিছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, কয়বার আল্লাহ তাআলার কদমে সিজদা দিয়া দাও। এই জন্য বলি আনে, ও দুনিয়ার মুসলমান, তোমরা শুনে রাখো, আমি যে আয়াতটা পড়েছি, যেই ছোট্ট একটা হাদিস পড়েছি, যেই ছোট একটা সূরা পড়েছি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে। ওই কুরআনুল কারীমের মধ্যে 30টা পারা রয়েছে, 30টা পারার ভিতরে সূরা রয়েছে 14 খানা। এই 14টা সূরার ভিতরে ছোট্ট একটা সূরা নিয়েছি। ওই সূরাটা এমন মূল্যবান সূরা, যার নাম হলো আসর, অর্থাৎ সবচেয়ে মূল্যবান সময়ের কসম খায় সূরাটা নাজিল করছেন। বুঝতে হবে, জানতে হবে এই সূরাটা কেন নাজিল করলেন, তার অবস্থা কি, তার প্রেক্ষাপট কি, কোন অবস্থায় নাজিল হয়েছে, ওই সূরাটা কেন নাজিল করেছিল, ওই সময় মক্কার অবস্থা কেমন ছিল, মক্কার মানুষেরা কেমন ছিল, কোন প্রেক্ষাপটে কোন অবস্থার বর্ণনায় ওই সূরাটা আল্লাহ তাআলা তার বন্ধুকে গিফট করেছিল, কেমন কেমন সূরাটা নাজিল করছে। আর সবচেয়ে মূল্যবান একটা সূরা, কেমন মূল্যবান, একজন ব্যবসায়ীর জন্য কমপ্লিট একটা সূরা, একজন সমাজ সেবকের জন্য কমপ্লিট একটা সূরা, একজন রাষ্ট্রপতির জন্য কমপ্লিট একটা সূরা, একজন ইঞ্জিনিয়ারের জন্য কমপ্লিট একটা সূরা, একজন ডক্টরের জন্য কমপ্লিট একটা সূরা। অর্থাৎ দুনিয়াতে যখন মানুষ যতভাবেই চলাফেরা করে না কেন, সকল মানুষের জন্যই কমপ্লিট একটা সূরা, যার নাম হলো সূরা আসর। এমন বলা হয়েছে যে আল্লাহ তাআলা যদি কুরআনুল কারীমের মধ্যে 113 খানা সূরা না নাজিল করতেন, শুধু যদি সূরা কাউসারটা, শুধু যদি সূরা আসরটা নাজিল করতেন, তাহলে একজন ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য এটাই কমপ্লিট হয়ে যাইত। এমন একটা সূরা কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, মক্কা নগরীর অবস্থা তখন কেমন ছিল। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, প্রথম যেই সময় দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, পাহাড়ের উপরের মধ্যে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, ওই সময় একজন কালেমা গ্রহণ করলেন, তার নাম হলো খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন মক্কা নগরীর মধ্যে সবচাইতে ধন দৌলতওয়ালার মালিক ছিল হযরতে আবু বকর, সবচাইতে টাকাওয়ালার মালিক ছিল হযরতে আবু বকর, সবচাইতে বড় ব্যবসায়ীওয়ালা ছিল হযরতে আবু বকর। তখনকার সময় ইসলামের যখন ছায়াতলে এসেছে, তিনি 8 ঘন্টা দোকানদারি করতেন,
8 ঘন্টা ব্যবসা করতেন। 8 ঘন্টা ব্যবসার ভিতরে ঈমানের বুঝ যখন এসেছে, চিন্তা করলেন দুনিয়া তো বহুত কামাই করেছি, এবার দেখি আখিরাত কামাই করতে পারি কিনা। আখিরাতের পিছনে পড়ে তিনি মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, 4 ঘন্টা ব্যবসা করেন আর 4 ঘন্টা তিনি তাবলীগের কাজে লাগান, কালেমার দাওয়াত দেন। এইভাবে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কা নগরীতে ব্যবসায়ীরা বলতে লাগলো, আবু বকরের কি হয়েছে যে আবু বকর পাগল হয়ে গেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পালায় পরে সঙ্গ নিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে বলতে লাগলো। এটা বুঝতে হবে, জানতে হবে, যে যেটা চিনেছে মূল্য দিয়ে কিনেছে, যে যেটা চিনে নাই সস্তা দিয়েও কিনে নাই। আবু বকরের কাছে তো কালেমার দাওয়াতটা খুব ভালো লাগতেছে, কালেমার ছায়াতলে যখন থেকে এসেছে তখন থেকে ভালো লাগা শুরু করলো। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মক্কা নগরীর ভিতরে 4 ঘন্টা তিনি ব্যবসায়ের কাজে লাগান আর 4 ঘন্টা তিনি মানুষের মধ্যে দ্বীনি দাওয়াত পৌঁছাইতেছেন, কালেমার দাওয়াত পৌঁছাইতেছেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দ্বীনি দাওয়াতগুলা ভালো লাগতেছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সময় করে 2 ঘন্টা ব্যবসার জন্য রেখে দিয়েছে আর 6 ঘন্টা তিনি আলাদা করে রেখে দিয়েছেন। ওই 6 ঘন্টা তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। একবার চিন্তা করলেন, নীরবে বসে বসে চিন্তা করলেন, আমি যদি দুনিয়ার পিছনে পড়ে থাকি আখিরাত কে কামাই করবে? আমার সন্তান যদি হাসরের ময়দানে গিয়ে জিজ্ঞাসা করে, আল্লাহ আমার বাবা নবীজির দাওয়াত পাইয়া কালেমা গ্রহণ করেছে, জান্নাতি ওয়ালা হয়ে গেছে, আমার বাবা তো দাওয়াত দেয় নাই, আমরা তো কাফের হয়ে গেছি, কাফের হয়ে উঠেছি, আমরা তো বেদিন হয়ে হাসরের ময়দানে উঠেছি, সুতরাং আমাদেরকে কেন দাওয়াত দেয় নাই? ও আল্লাহ, আজকে আমার বাবা জান্নাতে যাবে, আমি জাহান্নামে যাব, এটা হতে পারবে না। সুতরাং আমরা কি কাছে ছিলাম না? আমি কি আমার বাবার সন্তান ছিলাম না? বাবা বলবে আমার সন্তান কি মুসলমান ছিল না? আমাকে কি একবার দাওয়াত দেই নাই? ওইভাবে যখন বলতে লাগবে, আল্লাহ তাআলার কাছে তার বাবা ভাইরা চাচারা ওইভাবে বলতে লাগবে, আত্মীয় স্বজন বলতে লাগবে যে আল্লাহ আমার ওই ব্যক্তিটা কাছের বন্ধু জান্নাতি হয়ে যাচ্ছে, আমি বেদিন ছিলাম, আমার কাছে কালেমার দাওয়াত পৌঁছায় নাই। এই কথা বলে বলে হাসরের ময়দানের মধ্যে যখন আল্লাহ তাআলার দরবারে নালিশ করতে থাকবে আর আল্লাহকে বলতে থাকবে আবু বকর জান্নাতি হয়ে যাবে, আমাদেরকে তো দাওয়াত দেয় নাই, একবার দিনের দাওয়াতটা আমাদেরকে পৌঁছাইতো, আমরা কালেমা গ্রহণ করতাম না, তখন তিনি দেখতো। সুতরাং আমার বাবা যেহেতু দাওয়াত দেয় নাই, আমার সন্তান যেহেতু দাওয়াত দেয় নাই, আমার ভাতিজা যেহেতু দাওয়াত দেয় নাই, আল্লাহ আবু বকর জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যদি যেতে হয় আমাদেরকে নিয়ে নাও, আর যদি জাহান্নামে আমাদেরকে দিয়ে দাও তাহলে আবু বকরকে সঙ্গে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিন্তা করে যেই 2 ঘন্টা ব্যবসায়ের কাজের জন্য রেখেছিল, শেষ পর্যন্ত ওই 2টা ঘন্টা সময় আবু বকর নিজের কাজের জন্য রেখে দিয়েছেন। তিনি দ্বীনের দাওয়াতের জন্য 8 ঘন্টা লেগে পড়েছেন, সবকিছু বাদ দিয়ে দিলেন। ছোট্ট বাচ্চারাও মক্কা নগরীর মধ্যে বলতে লাগলো, হা হা আবু বকর ধ্বংস হয়ে যাচ্ছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পালায় পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। ওই সময় আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আরে আবু বকর তো এমন একজন সাহাবী, যে সাহাবীর বর্ণনা দিয়ে বলেন আবু বকর জান্নাতে একজন সাহাবী। ওই জান্নাতি সাহাবী এমন একজন ব্যক্তি, সকলের কাছেই যখন দাওয়াত পৌঁছাইতে লাগলো, দাওয়াত পৌঁছাইতে পৌঁছাইতে সকল ছোট্ট ছোট্ট বাচ্চারাও মক্কা নগরীর মধ্যে ওই কথা বলতেছে, আবু বকর ধ্বংস হয়ে যাচ্ছে, আবু বকর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পালাই পড়ে ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে যাচ্ছে। আবু বকরের মনটা খারাপ হয়ে গেছে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে ঈশা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আহা নবীজি, আমার মনটা খারাপ হয়ে গেছে, মক্কা নগরীতে
ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই কথা বলে। এটা হলো একটা শানে নুজুল। দ্বিতীয় নম্বর শানে নুজুল, যখন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ আলামিনের কাছে যখন প্রথম ওহী নাযিল হইতে লাগলো, নবুয়ত পাইলো, মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো। কাফের মুশরিকরা মক্কা নগরীতে আবু জাহেল, উতবা, শাইবা, আসিফ নওয়াল বলতে লাগলো, ও মুহাম্মদ তোমাকে কি দিলে ওই জায়গা থেকে বিরত থাকবা? তুমি যদি চাও মক্কা নগরীর মধ্যে সবচেয়ে সুন্দরী একজন মহিলা দিব, হ্যাঁ এটাও দিব। তুমি যদি চাও দন্দৌলতওয়ালা চাও, তাহলে তোমাকে দন্দৌলতওয়ালা দেব, তোমাকে দন্দৌলতের মালিক বানায় দেব। তুমি যদি চাও তুমি একটা গদ্দির মালিক হইবা, তোমাকে গদ্দির মালিক বানায় দেব। তুমি যদি চাও মক্কা নগরীর মধ্যে মরলগিরি করবা, মাতবরিগিরি করবা, প্রেসিডেন্ট হইবা, তোমাকে এটাও দেব। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন ডাক দেয়া বলে, ও আবু জাহেল শুনে রাখো, ও উতবা শুনে রাখো, ও শাইবা শুনে রাখো, আসিফ নওয়ালকে ডাক দেয়া বলে শুনে রাখো, তোমরা আমাকে নারী বাড়ি গাড়ির লোভ দেখায় কোনো লাভ হবে না, তোমরা আমাদেরকে দৌলতের লোভ দেখায় কোনো লাভ হবে না। তোমরা যদি চাও আসমানের তারা আমার হাতে না দিবা, তবু ওই একত্ববাদের দাওয়াত ছেড়ে দিতাম। না না না, এটা কখনো সম্ভব না। আমি একত্ববাদের দাওয়াত থেকে এক মুহূর্তের জন্য আমি আল আমিন পিছপা হইতে পারবো না। এইভাবে যখন বলতে লাগলেন, মানুষেরা বলল তাহলে মুহাম্মদ আর সরবে না। মুহাম্মদকে কেপানি শুরু করে দেয়, চেতানি শুরু করে দেয়, অবজ্ঞা শুরু করে দেয়। যখন এইভাবে আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মক্কা নগরীর ছোট্ট ছোট্ট বাচ্চারা ওইভাবে যখন আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে ওইভাবে গালিগালাজ করতেছে আর ধ্বংস বলতেছে, নবীজির মনটা খারাপ হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুইজনে একসঙ্গে বসে বসে দুইজন একই ব্যথায় ব্যতীত হইয়া কান্না করে। আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আয় আয়, আমার হাবিব কান্না করে, সাথে আবু বকরও কান্না করে, যাও যাও যাও, এটা আমার সহ্য হয় না। আমার হাবিব তো এমন পয়গম্বর, আমি আমার হাবিবকে খুশি করার জন্য সব সময় ব্যস্ত থাকি। কেমন ভাবে ব্যস্ত থাকে জানেননি? একজন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, তার নামের টাইটেল ছিল খলিলুল্লাহ, আর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের টাইটেল ছিল হাবিবুল্লাহ। আরে দুইজনের নামই বন্ধু, দুটার অর্থই বন্ধু, কিন্তু দুই বন্ধুর ভিতরে আকাশ পাতাল পার্থক্য। কেমন ভাবে ডাক দেয়া বলে, হাবিব আমার, আপনাকে এমন বন্ধু বলে ঘোষণা করেছি। কেমন বন্ধু বলে ঘোষণা করেছেন? ও হাবিব আমার শুনে রাখেন, হাবিবুল্লাহ এমন এক বন্ধু যাকে খুশি করার জন্য আমি ব্যস্ত থাকি, আর খলিলুল্লাহ এমন একজন বন্ধু যেই বন্ধু আমাকে খুশি করার জন্য কখনো কখনো দেশ ত্যাগ করেছে। আর খলিলুল্লাহ বন্ধু কখনো কখনো আমাকে খুশি করার জন্য, খলিলুল্লাহ টাইটেল পাওয়ার জন্য কখনো কখনো আগুনের মধ্যে ঝাঁপ দিতে হয়েছে। কখনো কখনো তার বাবা হযরত ঠাকুর এবং নমরুদ দুইজনে মিলে ওই আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ওই আগুনের মধ্যে তুমি হুকুম দিয়ে দিয়েছো, বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আগুনটা শীতল হয়ে যাও। এমন শীতল হয় না যে শীতলের কারণে আমার খলিলুল্লাহ কষ্ট পাওয়া যায়, আবার এমন গরম হয় না যেই গরমের কারণে আমার খলিলুল্লাহ কষ্ট পায়। তুমি এমন ভাবে আরামদায়ক হয়ে যাও। ওই কথা যখন বললেন, বলতেছে আমার ওই হাবিব খলিলুল্লাহ টাইটেল পাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কখনো কখনো দেশ ত্যাগ করছে, কখনো কখনো তার বাবা নিজে আজর ঠাকুর এবং নমরুদ মিলে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। কখনো কখনো আজর ঠাকুর এবং তার বাবা দেশ থেকে ত্যাগ করেছে। কখনো কখনো তার স্ত্রীকে এবং সন্তানকে বনবাসে রেখে এসেছে। কখনো কখনো খলিলুল্লাহ টাইটেল পাওয়ার জন্য খলিলুল্লাহ বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম কখনো কখনো নিজে এমন ভাবে শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। কখনো কখনো এমন হয়েছে যে শেষ পর্যন্ত সন্তানের গলায় যখন ছুরি লাগায় দিবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হায় ইব্রাহিম শুনে রাখো, আর আমার পরীক্ষা
বাচ্চা হবে না। শুনে আমি যখন চাইতাম ওই সন্তানটার বয়স ছিল 11 বছর, হাফেজ হয়ে গেছে, নাম ছিল ফজলে রাব্বি। ওই ছেলেটাই এমন সন্তান যেই ছেলেটা জীবনে কখনো বুঝার পর থেকে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। ওই সন্তানটাই এমন সন্তান, আমি বলতাম বাবা ফজলে রাব্বি আয় আয় আয়। ছেলেটা আমার অফিসের মধ্যে বৈশা বলতো হুজুর আমার কি কোনো ভুল হয়েছে, ভুল হইলে মাফ করে দেন। বলতেছে না 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 তোমার কোনো ভুল হয় নাই। শুনে রাখো তুমি কি একটু লক্ষ্য করে দেখো না আমার বোর্ডিং এর মধ্যে সমস্যা হইতেছে, তুমি আল্লাহর কাছে বলো চাউলের ব্যবস্থা যেন করে দেয়, ডালের ব্যবস্থা যেন করে দেয়। ওই সন্তানটা হুজুর বিশ্বাস করেন বলার পরে একদিন যায় নাই আল্লাহর কাছে রাত্রবেলায় দুইটা হাত তুলে যখন আল্লাহর দরবারে বইলেন আল্লাহ তোমার কুরআনের পাখিরা তোমার সঙ্গে কথা বলবে, কি খায়া কথা বলবে, না খায়া কি তোমার সঙ্গে কথা বলবে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। বিশ্বাস করেন হুজুর একদিন যাওয়া হয় নাই, একজন ব্যক্তি এক কুলি চাল নিয়ে ডাল নিয়ে আমার কাছে হাজির হয়ে গেছে। আমি এটাও বলি না একটা দালানের দরকার, আমি কার কাছে একটা ইটের জন্য এক বস্তা সিমেন্টের জন্য বলি না। এইভাবে ওই সন্তানটার কাছে বললাম হুজুর বিশ্বাস করেন 3 দিন যাওয়া হয় নাই, তাহাজ্জুদের পর 3 দিন যাওয়া হয় নাই। একজন ব্যক্তি আয়েশা বলতেছে ফজরের আগে আগে প্রাইভেট কার দিয়ে আয়েশা বলতেছে হুজুর আপনার মাদ্রাসায় একটা দলান দেব, 2 তলা একটা বিল্ডিং দেব, আল্লাহ তাআলা সুন্দর একটা গিফট আপনার কাছে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ, আস্তে করে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ যার বেশি হবে, যার ওজন যেমন, যার সুবহানাল্লাহর ওজন যেমন, ওই ব্যক্তির জন্য তার জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হবে, ওই গাছের ছায়া থাকবে তেমন। এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেন আমরা বলি, জিকির করি, জিকির অবস্থায় থাকি। আল্লাহ তাআলা যদি জিকির অবস্থায় মারা যায় আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করছে। যেই কথা বলতেছিলাম গিফট পাঠায়া দিছে, কি গিফট বলতেছে শুনান, গিফটটা কি পাঠাইছে। ওই সময় বলতেছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মহান আল্লাহ তাআলা সময়ের কসম খায় বললেন সময়ের কসম। কোন সময়ের কসম খাইলেন, কোন সময়ের কসম খাইলেন? অতীত সময়ের কসম খাইলেন না, না না অতীত সময়ের কসম খাই নাই। বর্তমান সময়ের কসম খাইলেন না, বর্তমান সময়ের কসম খাই নাই। ভবিষ্যৎ সময়ের কসম খাইলেন না, ওইটারও কসম খাই নাই। মুফাসসিরিনে کرام বলেন মহান আল্লাহ তাআলা যেহেতু কোনো সময় নির্ধারিত করেন নাই, ওই জন্য কোনো সময়ের কসম খান নাই। মহান আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির আগ থেকে নিয়ে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত সময়ের কসম খায়া বললেন ওয়াল আস, সমস্ত সময়ের কসম খাইলাম। আল্লাহ তাআলা বলেন ও হাবিব আমার আপনি শুনে রাখেন, যেই ব্যক্তি টাকাওয়ালা, যেই ব্যক্তি ধন দৌলতওয়ালার মালিক, যেই ব্যক্তি ব্যবসায়ী, তার কাছে গদ্দির বড় দাম, তার কাছে গদ্দির বড় দাম। ওই জন্য ওই ব্যক্তি তার গদ্দির মধ্যে চইয়া কসম খায়। যেই ব্যক্তির কাছে, যেই বাবার কাছে সন্তানের বেশি মূল্য, ওই বাবা সন্তানের কসম খায়। যেই ব্যক্তির কাছে ধন সম্পদ বেশি মূল্যবান, ওই ব্যক্তি ধন সম্পদ নিয়ে কসম খায়। আর আমি আল্লাহ তাআলার কাছে যেই ব্যক্তির মূল্য বেশি নয়, আমি আল্লাহ তাআলা যেই ব্যক্তির যেই জিনিসের কসম খাই ওই জিনিসটাই মূল্যবান হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াল আস, সময়ের কসম খাইলাম, সময় বহুত মূল্যবান জিনিস। আল্লাহ তাআলা বলেন ওয়াল লাইলি ইযা সাজা, যখন আমি রাত্রের কসম খাই রাত্র বহুত মূল্যবান হয়ে যায়। যখন আমি চন্দ্রের কসম খাই চন্দ্র বহুত দামি হয়ে যায়। যখন আমি সূর্যের কসম খাই সূর্য বহুত দামি হয়ে যায়। যখন আমি আল্লাহ তাআলা, যখন আমি ফলের কসম খাই, যখন আমি তরলের কসম খাই, ওয়াজ জাইতুন, জাইতুন ফলের কসম খাই, জাইতুন ফলের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান ফল, ফলের মধ্যে সবচেয়ে বেশি দামি ফল, এটার নাম হলো জাইতুন। যখন আমি আল্লাহ তাআলা জাইতুনের কসম খাই, জাইতুন বড় মূল্যবান হয়ে যায়। যখন আমি আল্লাহ তাআলা ডুমুরের কসম খাই, ডুমুর ফল দামি হয়ে যায়। যখন আমি আল্লাহ তাআলা তরলের কসম খাই, তরল বহুত দামি হয়ে যায়। এই জন্য সকল দামির মধ্যে একটা দামি, তার নাম হলো আসর। সময় বহুত মূল্যবান, ওই মূল্যবান সময়ের কসম খায় বলেন ওয়াল আস। শুনে রাখেন সমস্ত মানুষ, শুনে রাখেন আমি আল্লাহ তাআলা
আসর বলে ঘোষণা দিয়েছি, আসরের কসম খাইলাম, আসরের কসম খাইলাম, অর্থাৎ আল্লাহ তাআলা সময়ের কসম খাইলেন। সময়ের কসম খাইয়া কি বললেন? ও পয়গম্বর, আপনি শুনে রাখেন, আমি সময়ের কসম খাইলাম, সময়ের কসম খাইয়া বললাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ এই ধ্বংসের মধ্যে। হাবিবের মনটা খারাপ হয়ে গেছে। সকল মানুষ কিভাবে ধ্বংসের মধ্যে? অর্থাৎ যারা কালেমার ছায়া তুলে এসেছে তারাও কি ধ্বংসের মধ্যে? বলতেছে না, তারা ধ্বংসের ভিতরে নয়। তাহলে কারা ধ্বংসের ভিতরে? বলতেছে যাদের ভিতরে 4টা গুণ নাই তারা ধ্বংসের ভিতরে। কোন 4টা গুণ? ইল্লাল্লাযিনা আমানু, যাদের ভিতরে ঈমান নাই। কোন ঈমানওয়ালা ব্যক্তি? আরে ঈমান যেই ব্যক্তি আনবে, আদনা পরিমাণ ঈমান আনতে দেরি হবে, মহান আল্লাহ তাআলা জানায় দেন দুনিয়ার 10টা সমতুল্য দুনিয়ার জান্নাতে মালিক বানায় দিতে দেরি হবে না। এই জন্য বইলা নিলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, শুনে রাখো, শুনে রাখো, ঈমান 1 নম্বর হলো ঈমান। ওই ঈমান কোন জিনিসের নাম? ঈমান কি কোনো জায়গায় রাখার জিনিস? কুপ্পে তনের জিনিস? লগে লয়ে ঘোরার জিনিস? না জুলায় তনের জিনিস? কোন জিনিস? ঈমান কাকে বলে? ঈমান কয় জিনিসের নাম? ঈমান কোথায় রাখতে হবে? ঈমান কোন দিন পর্যন্ত রাখতে হবে? এটা বুঝতে হবে, জানতে হবে। ওই ঈমান রাখলে কি হবে? ওই ঈমান কেমন মূল্যবান জিনিস বুঝতে হবে। ঈমান 6 জিনিসের নাম। ওই 6টা জিনিস যদি একজন ব্যক্তির ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ইসলামের ভিতরে এসেছে। 6টার ভিতরে যদি একটা না থাকে তাহলে এমন বলা হয়েছে, 1 মণ দুধের ভিতরে যদি 1 ফোঁটা চেনা দেওয়া হয়, যেমন চেনা দিলে 1 ফোঁটা চেনা দিলে 1 মণ দুধ নষ্ট হয়ে যায়, ওই 6টার ভিতরে যদি একটা কেউ না মানে তাহলেও তার ঈমান ধ্বংস হয়ে যায়। 1 নাম্বার আল্লাহ তাআলাকে একত্ববাদে মানতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সকল ফেরেশতাকে মানতে হবে। 3 নাম্বার আসমানি কিতাব সমূহকে, সকল কিতাব সমূহের উপর বিশ্বাস রাখতে হবে। 4 নাম্বার আসমানি আল্লাহ তাআলার প্রদত্ত নিয়মিত আল্লাহ তাআলার মনোনীত যত পয়গম্বর আছে, নবী রাসূলগণ আছে, সকলকেই বিশ্বাস করতে হবে। এবং 5 নাম্বার হলো আল্লাহ তাআলা যে আমাদেরকে যেই সময় যেই মুশকিলের মধ্যে রাখে, বেজালের মধ্যে রাখে, সবই আল্লাহ তাআলা আমাদের তকদিরে রেখেছিল, তকদিরকে বিশ্বাস করতে হবে। 6 নাম্বার হলো মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, হাসরের ময়দানে যেতে হবে, হিসাব কিতাব হবে, এটার উপর বিশ্বাস রাখতে হবে। দুনিয়ার কাফের মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা, সনাতন ধর্মীরা সকলেই বিশ্বাস করে মৃত্যু একদিন অবধারিত। এটা ডোনাল্ড ট্রাম্পও বিশ্বাস করে, কাফেরও বিশ্বাস করে, মুশরিকও বিশ্বাস করে, আবু জাহেলও বিশ্বাস করতো, উতবাও বিশ্বাস করতো, সাইবাও বিশ্বাস করতো, আস ইবনে ওয়াইলও বিশ্বাস করতো, নমরুদ ফেরাউনরাও বিশ্বাস করতো। কিন্তু এটা বিশ্বাস করতো না যে মৃত্যুর পরে পুনরায় জীবিত হতে হবে, এটা তারা বিশ্বাস করতো না। এই জন্য বলা হয়েছে এই একটা যারা বিশ্বাস করবে তার ঈমানেই বরবাদ হয়ে যায়। একজন পয়গম্বর প্রশ্ন করছিল, আল্লাহ মৃত্যুর পরে পুনরায় যে মানুষকে জীবিত করবে এটা কেমন ভাবে সম্ভব? এটা যদি একটু দেখাইতা। আমি তো বিশ্বাস করি, যদি একটু দেখাইতা। এই ঘটনাটা বুঝাইতে গিয়া ছোট্ট একটা ঘটনা জানতে হবে। এটা হলো খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন পাদ্রী খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়া বললেন, উমর, আমার 3টা প্রশ্ন তোমার কাছে। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার কাছে আমি আত্মসমর্পণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি না দিতে পারো তাহলে আমার ধর্মের ভিতরে চলে আসবে। এই কথা যখন বললে আচ্ছা ঠিক আছে। প্রথম প্রশ্ন কি বলো? ওই সময় একজন ছোট্ট বাচ্চা, বয়স মাত্র 12 বছর, 12 বছরের শিশুটা নাম হলো রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কর্নার থেকে আসে আয়েশা বলতেছে, চাচা যান, আপনি যদি অনুমতি দেন তাহলে
আপনি যদি একটা প্রশ্নের জবাব হইতে পারে আমাকে যদি অনুমতি দিয়া দেন, তাহলে আমি ওই 3টা প্রশ্নের জবাব আমি দিয়ে দিতাম। 12 বছরের শিশু বলতেছে ঠিক আছে আমি অনুমতি দিয়া দিলাম। ওই সময় 12 বছরের শিশু দেখেন রইসুল মুফাসসিরিন আজকে আমাদের বাচ্চাদেরকে কি করায়, না 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 না, পরশুদিন কলমা কান্দা একটা মাহফিলের মধ্যে 11 বছরের শিশুর নাম শুনলো যখন 12 জনকে পাগড়ি দেওয়া হবে, 11 জনকে পাগড়ি দেওয়া হইল। আমি পাগড়ি দিলাম, পাগড়ি দেওয়ার পরে 11 জনের নাম ঘোষণা করার পরে যেই সন্তানটার নাম ঘোষণা করবে 12 নম্বরে, ওই সন্তানটার নাম ঘোষণা করছে কিন্তু নাই। আমি বললাম হুজুর ওই সন্তানটা কোথায়? বলতেছে হুজুর নাই। আপনার বরকতি হাত ওই পাগড়িটা দিয়া দেন, ভিতর থেকে তার মা ওই পাগড়িটা গ্রহণ করবে। আমি বললাম ঘটনা কি? ওই হুজুর ওই সময় চোখটা দিয়া জোর জোর করে পানি পড়ে গেছে। ওই কথা যখন বললাম, বলার পরে জোর জোর করে পানি আসলো। আমি বললাম হুজুর ব্যাপার কি, কেন কাঁদেন, কেন কাঁদেন বলো? বলতেছে না না এটা বললে আপনি ওয়াজ করতে পারবেন না, ওয়াজের পরে যখন খান তখন বলবো। তখন আমি ওয়াজ করে খাবারের জন্য গেলাম। জিজ্ঞাসা করলাম হুজুর ঘটনাটা কি একটু বলেন। জিজ্ঞাসা করার পর পরেই বলতেছে হুজুর ছেলেটার নাম ছিল ফজলে রাব্বি, বয়স মাত্র 11 বছর বয়স। ওই সন্তানটা যখন ছিল আমার মাদ্রাসার একটা রহমত ছিল। ওই সন্তানটা যখন ছিল আমি কার কাছে আমার মাদ্রাসায় বোর্ডিং এর চাউলের জন্য হাত পাতি নাই, আমি কার কাছে আমার মাদ্রাসার দালানের জন্য হাত পাতি নাই, কোনো বড় লোকের কাছে নয়, কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে নয়, কোনো দ্বন্দ্বলটওয়ালা ব্যক্তির কাছে একটা টাকাও আমি চাই নাই। আমি যখন চাইতাম ওই সন্তানটার বয়স ছিল 11 বছর, হাফেজ হয়ে গেছে, নাম ছিল ফজলে রাব্বি। ওই ছেলেটাই এমন সন্তান যেই ছেলেটা জীবনে কখনো বুঝার পর থেকে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। ওই সন্তানটাই এমন সন্তান। আমি বলতাম বাবা ফজলে রাব্বি আয় আয় আয়। ছেলেটা আমার অফিসের মধ্যে বৈশা বলতো হুজুর আমার কি কোনো ভুল হয়েছে, ভুল হইলে মাফ করে দেন। বলতেছে না 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 তোমার কোনো ভুল হয় নাই, শুনে রাখো তুমি কি একটু লক্ষ্য করে দেখো না আমার বোর্ডিং এর মধ্যে সমস্যা হইতেছে, তুমি আল্লাহর কাছে বলো চাউলের ব্যবস্থা যেন করে দেয়, ডালের ব্যবস্থা যেন করে দেয়। ওই সন্তানটা হুজুর বিশ্বাস করেন বলার পরে একদিন যায় নাই, আল্লাহর কাছে রাত্রবেলায় 2টা হাত তুলে যখন আল্লাহর দরবারে বইলেন আল্লাহ তোমার কুরআনের পাখিরা তোমার সঙ্গে কথা বলবে, কি খায়া কথা বলবে, না খায়া কি তোমার সঙ্গে কথা বলবে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। বিশ্বাস করেন হুজুর একদিন যাওয়া হয় নাই, একজন ব্যক্তি 1 কুলি চাল নিয়ে ডাল নিয়ে আমার কাছে হাজির হয়ে গেছে। আমি এটাও বলি না একটা দালানের দরকার, আমি কার কাছে একটা ইটের জন্য 1 বস্তা সিমেন্টের জন্য বলি না। এইভাবে ওই সন্তানটার কাছে বললাম হুজুর বিশ্বাস করেন 3 দিন যাওয়া হয় নাই, তাহাজ্জুদের পরে 3 দিন যাওয়া হয় নাই। একজন ব্যক্তি আয়েশা বলতেছে ফজরের আগে আগে প্রাইভেট কার দিয়ে আয়েশা বলতেছে হুজুর আপনার মাদ্রাসায় একটা দলান দেব, 2 তলা একটা বিল্ডিং দেব। আমি বললাম এত সকালে কেন, ফজরের পরেও তো আসতে পারতেন। ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলে ভাই শুনে রাখেন শুনে রাখেন শুনে রাখেন, আমি রাত্রবেলায় ঘুমাইতে পারি না, আমার মা 3 দিন হয়েছে মারা গেছে, আমার মা ওসিয়ত করে গিয়েছিল মা বাবারে আমি যখন মারা যাই তুমি ওই মাদ্রাসায় একটা বিল্ডিং দিও। আজকে যখন প্রথম রজনীতে আমি ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার মা স্বপ্নে যুগে এসে বলতেছে ও সন্তান এখনো কি সময় হয় নাই বিল্ডিংটা দেওয়ার? আমার চোখে আর ঘুম আসে না, আমি সঙ্গে সঙ্গে আসলাম বিল্ডিং দেওয়ার জন্য। হুজুর ওই সন্তানটা দোয়া করতো, এখন মারা গেছে, মা চাইছে পাগড়িটা নেওয়ার জন্য, নোটিশ লিখছে হুজুর ওই বরকতি হাতে যেন আমাকে পাগড়িটা দেয়। আমি নোটিশ লিখলাম আপনি মা ওই পাগড়িটা নিয়ে কি করবেন? আমি ইতিহাস হিসাবে পাগড়িটা স্মৃতি হিসাবে অফিসের মধ্যে রাইখা দেব। মা চিঠি লিখলেন হুজুর আমার সন্তানের পাগড়িটা নিয়ে যখন আমি তাহাজ্জুদের মুসালায় বসিয়া যাব, তাহাজ্জুদের মুসালায় বসিয়া বসিয়া আমি গুনাহগারের দোয়া আল্লাহ কবুল নাও করতে পারে, আমি যখন 2টা হাত তুইলা আল্লাহর দরবারে বলবো রাত্রে তাহাজ্জুদের মধ্যে আমার সন্তানের 2টা পাগড়ি নিয়ে আমি হাত পাতবো হুজুর আমার বিশ্বাস আমার সন্তানের পাগড়ির উসিলায় কখনো আমার হাত আল্লাহ ফেরত দেবে না। দ্বিতীয় নম্বরে বললেন আমার সন্তানদেরকে বলে যাব, আমার আউলিয়া আলিয়াত যারা আছে আমার বংশধরকে বলে যাব বাজার থেকে যেন কাপড়ের কোনো কাপড় না আনে, আমার সন্তানের পাগড়িটা দিয়া শেষ গোসল করাইয়া ওই পাগড়িটা দিয়া মুড়াইয়া যেন কবরের ভিতর নামায় দেয়। হুজুর আমার বিশ্বাস
ওই পাগড়ির উসিলায় কবরে কখনো আমার আযাব হবে না। আমরাও যেন ওই মাদ্রাসাগুলিতে এমন সন্তান দিতে পারি যেই সন্তান রহমত হবে মা বাবার জন্য, বরকত হবে এলাকার জন্য। আল্লাহ তাআলা যেন এমন সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে কুরআনওয়ালা হাদিসওয়ালা সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হবার তৌফিক দান করে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।